নমস্কার বন্ধুরা, ফুডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন করা হয়নি, বাপের বাড়িতে একটু সমস্যা চলছিল, তার জন্য ভিডিও করা হয়নি। আজকে আমি করে নেব তড়কা। তা তড়কা ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে, সকালে ভিজিয়ে রেখেছি, ভিজে গেছে। আমি এখন কুকারে সিদ্ধ করে নেব। এবার আদা রসুন পেঁয়াজ এটা আমি কুচিয়ে নেব। আমি এখানে একটা সিটি দেব, যেহেতু ভেজানো ছিল, সকালে ভিজিয়েছি, এখন অনেকটা ভিজে গেছে, একটা সিটি মারলেই গলে যাবে। দেখি এবার হলো নাকি। নামিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো একটু তেল। সবার আগে একটা ডিম আমি ভেজে নেব। আমি ডিমটা ভেজে তুলে রেখেছি, আর পেঁয়াজ রসুন আদা সব আমি কুচিয়ে রেখেছি। এবার এই কড়াইয়ের মধ্যেই, কড়াইটা ফ্রাই প্যানের মধ্যেই আমি তেল দিয়ে দেবো। দিয়ে আমি একে একে ভেজে নেবো। এটা দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিই। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে আছে আদা কুচি, রসুন কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর টমেটো কুচি। আমাদের লঙ্কার গুঁড়োটা একটু কম খায়, ওই জন্য দেবো, অল্প দেবো। আমি এগুলো সব দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে আমি ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, নুনটা দিলে নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। তড়কার ডাল খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও আমি যেমন করে রান্না করছি ওরকম করে রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো। এবার আমি এখানে হাফ চামচ আছে জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ আছে হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেক, ওই জন্য একটু লঙ্কার গুঁড়োটা কম দিলাম। এবার আমি এটা দিয়ে পুরো ভেজে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই যে সিদ্ধ করে রেখেছি তড়কাটা, আমি এবার দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। তড়কাটা একটু ঝোল ঝোল করলে নামানোর পর টেনে যাবে, তাই একটু ঝোল ঝোল নামাবো।
এবার আমি দেখে নেব পুরো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু চিনি। চিনিটা মিষ্টির জন্য নয়, একটু ভালো লাগবে আর কি, মশলার সঙ্গে ডালের সঙ্গে ব্যালেন্স হবে, তাই একটু চিনি দিয়ে দিলাম, অল্প সামান্য। আর দিয়ে দেবো ডিমটা। ডিমটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এবার কসুরি মেথি, দিয়ে দেবো অল্প কসুরি মেথি। তারপরে সবার লাস্টে দিয়ে দেবো এখানে একটা তরকার মশলা আছে, ওই মশলাটা ছড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেল সুন্দর একটা তরকার রেসিপি। আপনারাও আমার মতনই বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন, লাইক করবেন। আজকেকার মতন ভিডিওটা আমার এখানেই শেষ করলাম। পেঁয়াজ দিয়ে দিলাম